হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গোলাপ ফুলের আসনের ডিজাইন। দুটি পাতা থাকবে এবং একটি গোলাপ ফুল থাকবে। পাতাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ ফুল এবং গোলাপ ফুলটি করার জন্য নিয়ে নিয়েছি গোলাপ ফুল। তো পাতাটি করার জন্য আমি প্রথমে পাতার ডাঁটি করে নেব। পাতার ডাঁটিটা করার জন্য একটা ক্রস চিহ্ন করে কোনাকুনিভাবে তুলে আরেকটা ক্রস চিহ্ন করে নিয়েছি। তারপরে পাতাটি করার জন্য আমি 12টি মতো ক্রস চিহ্ন করে নেব। কোনাকুনিভাবে তুলে সোজাভাবে 12টি ক্রস চিহ্ন করে নেব। 12টি ক্রস চিহ্ন করার পরে নিচের দিকে 4টি ঘর ছেড়ে তুলে নেব। তুলে নিয়ে আবার 6টি মতো ক্রস চিহ্ন সোজাসুজিভাবে করে নেব। উপর দিকে একটি ঘর ছেড়ে তুলে নেব। তুলে নিয়ে ওপরে একটি ঘর ছেড়ে একটি ক্রস চিহ্ন করে আবার 2টি ঘর ছেড়ে 9টি মতো ক্রস চিহ্ন আমি বুনে নেব। 9টি মতো ক্রস চিহ্ন বোনা হয়ে গেলে তারপর সোজাসুজিভাবে উপর দিকে আবার তুলে নেব। তুলে নিয়ে 2টি মতো করে ক্রস চিহ্ন করে নিলে একটি পাতা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এদিকে আবার আরেকটি পাতা করে নেব। আরেকটি পাতা করার জন্য আমি এই উল্টো দিকে সোজাসুজিভাবে 8টা মতো ক্রস চিহ্ন করে নেব। 8টা মতো ক্রস চিহ্ন করা হয়ে গেলে তারপরে সোজাসুজিভাবে একটা 3টে ঘর ছেড়ে আবার 6টা মতো ক্রস চিহ্ন করে নেব। 6টা মতো ক্রস চিহ্ন করা হয়ে গেলে তার কোনাকুনিভাবে একটা ঘর ছেড়ে তুলে আবার 6টা মতো ক্রস চিহ্ন আমি করে নেব একইভাবে। নিচের দিকে 3টি ক্রস চিহ্ন ছেড়ে তারপরে 5টি মতো ক্রস চিহ্ন করে নেব। 5টি মতো ক্রস চিহ্ন করার জন্য আমি সুতোটি নিচের দিকে নামিয়ে নিয়েছি। এরপরে 5টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে মাঝখানে 3টি ক্রস চিহ্ন করে নেব। আমার 2টো পাতায় কমপ্লিট হয়ে গেছে। এবারে ডাঁটিটা কমপ্লিট করার জন্য আমি একটু বাড়িয়ে নেব। ডাঁটিটা করার জন্য আমি 2টো ক্রস চিহ্ন করে নিয়েছি। পরে কোনাকুনিভাবে তুলে একটা ক্রস চিহ্ন করে তার কোনাকুনিভাবে তুলে 3টে মতো ক্রস চিহ্ন করে নিয়েছি। এরপর তৈরি করব গোলাপ ফুলটি। গোলাপ ফুলটি করার জন্য নিচের পাতাটির সোজাসুজিভাবে 2টি ঘর ছেড়ে উপরের দিকে 2টি ক্রস চিহ্ন করে নিয়েছি। 2টি ক্রস চিহ্ন করার পরে 4টি মতো সোজাসুজিভাবে তুলে 4টি মতো ক্রস চিহ্ন করে সাইডে 6টি ক্রস চিহ্ন ছেড়ে মোটমাট 11টি ক্রস চিহ্ন করে সোজাসুজিভাবে তুলে 5টি মতো ক্রস চিহ্ন করে একটি ক্রস চিহ্ন ফাঁকা ছেড়ে আবার 5টি মতো ক্রস চিহ্ন করে নেব। উপরের দিকে একটি ঘর বাড়িয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি 8টি মতো ক্রস চিহ্ন করে একটি ক্রস চিহ্ন ফাঁকা ছেড়ে আবার 3টি ক্রস চিহ্ন করে নেব। এরকমভাবে ক্রস চিহ্নগুলো করা হয়ে গেলে আমি সাইডের দিকে আবার 3টি ঘর বাড়িয়ে নিয়ে আমি ওপরের দিকে তুলে নেব। ওপরের দিকে তুলে 3টি ঘর বাড়িয়ে নিয়ে আমি 11টি মতো ঘর করে নেব, ক্রস চিহ্ন করে নেব। করে নিয়ে একটি ক্রস চিহ্ন ছেড়ে আবার 2টি ক্রস চিহ্ন করে নেব। ক্রস চিহ্নগুলো করা হয়ে গেলে সোজাসুজিভাবে আমি ওপরের দিকে তুলে নেব। উপরের দিকে তুলে নিয়ে 6টি মতো ক্রস চিহ্ন করে 3টি ক্রস চিহ্ন ছেড়ে আবার 6টি ক্রস চিহ্ন করে নেব। 6টি ক্রস চিহ্ন ওইদিকে এবং এদিকে 6টি ক্রস চিহ্ন কমপ্লিট করা হয়ে গেলে সোজাসুজিভাবে উপরের দিকে তুলে নেব। ওপরের দিকে তুলে নিয়ে আমি মোটমাট 4টি ক্রস চিহ্ন করে নেব। 4টি ক্রস চিহ্ন করে নিয়ে মিডিলে একটি ঘর ফাঁকা দিয়ে আবার 3টি ক্রস চিহ্ন করে নেব। 3টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে আবার 3টি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার 10টি ক্রস চিহ্ন করে নেব। 10টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে সেম একইভাবে উপরের দিকে তুলে নেব। উপরের দিকে তুলে আবার 4টি ক্রস চিহ্ন করে একটি ক্রস চিহ্ন ছেড়ে 6টি মতো ক্রস চিহ্ন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ টুকটুক করে গোলাপ ফুলটি
শেষ হতে চললো। দিয়ে 6টি মতো ক্রস চিহ্ন করা হয়ে গেলে আমি একটি ক্রস চিহ্ন ছেড়ে 4টি মতো ক্রস চিহ্ন করে নেব। 4টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে আবার একটি ঘর ছেড়ে দিয়ে 5টি ক্রস চিহ্ন করে নেব। 5টি ক্রস চিহ্ন করা হয়ে যাওয়ার পরে সোজাসুজিভাবে একই রকমভাবে আমি উপরের দিকে তুলে নেব। উপরের দিকে তুলে নিয়ে 2টি ক্রস চিহ্ন করে একটি ঘর ফাঁকা দিয়ে 14টি ক্রস চিহ্ন করে নেব। 14টি ক্রস চিহ্ন করা হলে একটি ঘর ফাঁকা দিয়ে আবার 4টি ক্রস চিহ্ন করে নেব। করা হয়ে যাওয়ার পরে সেম একই রকমভাবে উপরের দিকে তুলে নেব। উপরের লাইনে 2টি ক্রস চিহ্ন করে একটি ঘর ফাঁকা ছেড়ে আবার 9টি ক্রস চিহ্ন করে একটি ঘর ফাঁকা ছেড়ে 5টি ক্রস চিহ্ন করে নেব। 5টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে একটি ঘর ফাঁকা ছেড়ে আবার 3টি ক্রস চিহ্ন করে নেব। এই 3টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে উপরের দিকে সোজাসুজিভাবে তুলে নেব। তুলে নিয়ে একটি ক্রস চিহ্ন করে একটি ঘর ছেড়ে আবার 2টি ক্রস চিহ্ন করে নেব। দিয়ে আবার 5টি ঘর ছেড়ে 3টি ক্রস চিহ্ন করে একটি ঘর ছেড়ে 6টি ক্রস চিহ্ন করে একটি ঘর ছেড়ে আবার 2টি ক্রস চিহ্ন করে নেব। করা হয়ে গেলে সোজাসুজিভাবে একই রকমভাবে উপরের দিকে তুলে নেব। উপরের দিকে তুলে নিয়ে 4টি ঘর করে নেব। করে নিয়ে 2টি ঘর ফাঁকা ছেড়ে আবার 2টি ক্রস চিহ্ন করব। 2টি ক্রস চিহ্ন করে নিয়ে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবার 3টি ক্রস চিহ্ন করব। দিয়ে আবার একটি ঘর ছেড়ে দেব। ছেড়ে দিয়ে নিয়ে 7টা মতো ক্রস চিহ্ন করে নেব। 7টা মতো ক্রস চিহ্ন করা হয়ে গেলে তারপরে সোজাসুজিভাবে আমি ওপরের দিকে তুলে নেব। ওপরের দিকে তুলে নিয়ে সোজাসুজিভাবে 4টি ক্রস চিহ্ন করে নেব। 4টি ক্রস চিহ্ন করা হয়ে গেলে 3টি ক্রস চিহ্ন ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবার একটি ক্রস চিহ্ন করে একটি ঘর ছেড়ে দেব। ছেড়ে 4টি ক্রস চিহ্ন করে একটি ঘর ছেড়ে আবারও 7টি মতো ক্রস চিহ্ন করে নেব। এইভাবে করতে আমি দেখো গোলাপ ফুলটি কমপ্লিট করে ফেলেছি। আর একটু হলেই কমপ্লিট দেখতে পাবে তোমরা। তো দেখতে থাকো। আবারও আমি সোজাসুজিভাবে তুলে নেব। তুলে নিয়ে আবারও 4টি ক্রস চিহ্ন করে 4টি ক্রস চিহ্ন ছেড়ে দেব। আবার তারপরে 5টি ক্রস চিহ্ন করে একটি ক্রস চিহ্ন ছেড়ে আবারও 7টি ক্রস চিহ্ন করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার গোলাপ ফুলের আসনটি হয়ে এসছে। তো আমি এরপরে সোজাসুজিভাবে আবারও তুলে নেব। তুলে নিয়ে 5টি ক্রস চিহ্ন করে নেব। 5টি ক্রস চিহ্ন করে নিয়ে 2টি মতো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবারও 5টি ক্রস চিহ্ন করে নেব। করে নিয়ে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবারও 7টি মতো ক্রস চিহ্ন করে নেব। করা হয়ে গেলে আমি পরবর্তী লাইনের জন্য 3টি মতো ক্রস চিহ্ন ছাড়ব। 3টি মতো ক্রস চিহ্ন ছেড়ে নিয়ে 7টি মতো ক্রস চিহ্ন করব। করে 2টি ঘর ফাঁকা ছেড়ে দেব। ফাঁকা ছেড়ে দিয়ে আবারও 7টি ক্রস চিহ্ন করব। এই 7টি করে 7টি করে ক্রস চিহ্ন হয়ে গেলে সোজাসুজিভাবে উপরের দিকে তুলে নেব। উপরের দিকে তুলে নিয়ে 5টি ক্রস চিহ্ন করে 3টি ক্রস চিহ্ন ঘর ফাঁকা ছেড়ে আবারও 3টি ক্রস চিহ্ন করে একটি ঘর ফাঁকা ছেড়ে আবারও 2টি ক্রস চিহ্ন করে নেব। তো দেখতে থাকো। আমার আসনটির ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।